আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি, সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। নাস্তা বলতে আজ কেন যেন খুব বেশি ভারী নাস্তা করতে ইচ্ছা হচ্ছে না, এজন্য ভাবলাম চায়ের সাথে ব্রেড দিয়ে কাজটা চালিয়ে দিই। কাজ চালিয়ে দিই বলতে আসলে বাসায় যেহেতু মা বাবা রয়েছে, তো তাদের জন্য কিন্তু আমাকে রুটিটা সবসময়ই তৈরি করতে হয়। তো তাদের নাস্তাটা গুছিয়ে রেখে তারপর কিন্তু আমি আমাদের নাস্তাটা গুছাতে এসেছি। ওই যে বললাম, তেমন কোনো ভারী নাস্তা খেতে ইচ্ছা হচ্ছে না, এজন্য চা তৈরি করে নিয়েছি। আর সাথে ভাবলাম ব্রেড আনা আছে, ব্রেড দিয়ে খেয়ে নিই। পরবর্তীতে যদি ক্ষুধা লাগে তখন না হয় অন্য কিছু খেয়ে নেওয়া যাবে। তো রাতে হচ্ছে ব্রেড আর টোস্টের প্যাকেটগুলো আনা হয়েছিল, এবারে সেগুলাও গুছিয়ে রাখবো আর নাস্তাটাও করে নিব। আর সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে মাঝে কিন্তু বেশ কিছুদিন আপনাদের থেকে খানিকটা দূরে সরে গিয়েছিলাম, আর সেটার কারণও হয়তো বা আপনারা জানেন অনেকেই। আমার ফোনটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই ধাক্কাটা সামলে উঠতেই খানিকটা সময় লেগেছে বলতে পারেন। আসলে নিজেকে সামলে উঠতে পারছিলাম না, বারবারই শুধু মনে হচ্ছিল কেন এমনটা হলো। তো যাই হোক, কিছুই যেহেতু করার নেই, পরে মনে হলো যে নিজেকে যত তাড়াতাড়ি সামলে নিতে পারবো বা গুছিয়ে উঠতে পারবো ততটাই আমার জন্য মঙ্গলজনক। তো পরবর্তীতে সব দিক চিন্তা করে মনে হলো আবারও কেন না নতুন করে কাজগুলো শুরু করি, ইনশাল্লাহ একদিন কিছু হবে। আর সেই আশা বা ইচ্ছা থেকেই বলতে পারেন আবারও কাজ শুরু করা। তো আশা করি আগামী দিনগুলোতেও আপনাদের পাশে পাবো। নাস্তা করে নিয়েছি, এবারে টোস্টের প্যাকেটটা ভাবলাম একটু রিফিল করে রাখি জারের মাঝে। আর এই টোস্টগুলোর সাথে এত বেশি চিনি দেয়া থাকে, আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না। আসলে দেখা যায় চায়ের সাথে যদি এই টোস্ট খাওয়া হয় তবে চায়ের টেস্টটাই কেমন যেন বদলে যায়। যাদের মিষ্টি পছন্দ তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। তো জারগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, আর কাপগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। সাথের কাজগুলো যদি সাথে সাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় আশেপাশের জায়গাগুলো খুব বেশি মেসি হয় না। তো নাস্তা টাস্তা করার পর দেখতে পেলাম আপু বেশ কিছু সবজি পাঠিয়েছে আমাদের জন্য। আসলে আপুদের বাসাটা যেহেতু একটু ভিতর সাইডে আর অনেকটা জায়গাও রয়েছে, তো তাদের বাসায় কিন্তু অনেক ধরনের শাকসবজির গাছ রয়েছে। তারা তো নিজেরা খায়, মাঝে মাঝে কিন্তু আমাদের জন্যও পাঠিয়ে দেয়। তো আপুদের পক্ষ থেকে বলতে পারেন কিছু ফ্রেশ ফ্রেশ ভালোবাসা। আসলে শহরের জনজীবন, অতটা ফ্রেশ শাকসবজি পাওয়া যায় না বললেই চলে। আর এই যে ছোট আপুর গাছের সিমগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এতটা ফ্রেশ। বাজারগুলো একটু গুছগাছ করে রেখে এবারে কিন্তু চলে এসেছি নিজের ছাদ বাগানে। আসলে ছাদ বাগান বললে ভুল হবে, কয়েকদিন আগে কিছুটা শখের বশেই বলতে পারেন একটা লাউ গাছ দিয়েছিলাম একটা ড্রামের মাঝে। তো সেই গাছটা মোটামুটি বড় হয়েছে আর এবারে কিন্তু বেশ কয়েকটা লাউ দিয়েছে। তো সেখান থেকেই মনে করলাম যে একটা লাউ নিয়ে আজকে রান্না করি। বেশ কিছু কলি এসেছিল আর কিছু লাউ ধরেছিল, বাট শুরুর দিকে সেগুলা নষ্ট হয়ে গিয়েছে। কারণটা আসলে বলতে পারবো না কেন এমনটা হয়েছে, অধিকাংশগুলাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। মোটে 2টা লাউ আমরা টিকাতে পেরেছি, হয়তো বা গোড়ায় মাটি কম হয়েছে কিংবা সার পাচ্ছিল না, এজন্যই এমনটা হয়েছে। তো যাই হোক, রিজিকে যা আছে তাই তো হবে। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, নিজেদের গাছের লাউ খাচ্ছি। স্বাদের লাউ না, এটা হচ্ছে আমাদের ছাদের লাউ। তো এখন হচ্ছে এটাকে রান্নার জন্য প্রসেস করে নিব। আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অনেকের কাছে। সো প্লিজ লাইকটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন
তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে লাউটাও কেটে নিচ্ছি। আর হয়েছে ছোট একটা লাউ, তার মাঝে আবার নিচের অংশ পচা। ওই যে বললাম গাছটায় আসলে তেমনভাবে পুষ্টি পায়নি, এজন্যই বোধহয় বাড়তে পারেনি। তো যাই হোক, যতটুকু হয়েছে এতটুকুই আমাদের একবেলার জন্য এনাফ। তো যাই হোক, টুকিটাকি কাজকর্ম গুছিয়ে রেখে কিন্তু সোহাকে নিতে চলে এসেছি। তার স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছিল। তো তাকে নিয়ে ফেরার পথে দেখতে পেলাম রাস্তার ধারে ভ্যানে কিছু গাছ নিয়ে বসেছে। আর সেখানে কিন্তু চোখটা আটকে গিয়েছে নানান রকমের শীতের ফুল। যেহেতু বসন্ত, তো ফুল তো ফুটবেই। আর এত এত ফুলের মাঝে আমার মেয়ের চোখ আটকে গিয়েছে লেটুসের মাঝে। তার নাকি অনেক দিনের শখ একটা লেটুস গাছের। তো তার আবদার রাখতেই একটা লেটুস গাছ নিয়েছি। ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ, আমার লেটুস গাছ অনেক পছন্দ। তাই? আর এত ওজন গাছটা সে কিন্তু সারা রাস্তা নিজে হাতেই টেনে এনেছে, আমাকে ধরতেও দেয়নি। হ্যাঁ, এটা আমার সব তো ফেরার পথে আবার একটা পার্সেল এসেছিল, পার্সেলটা রিসিভ করেছি। আর এই যে পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি। এটার মাঝে কি আছে বলেন তো? আমার অনেক দিনের একটা শখ আছে। এখন আনপ্যাকিং করছি না, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, রান্না বান্না করতে হবে। পরবর্তীতে আনপ্যাক করব। আর এই যে লেটুস গাছটা আপাতত বেলকনির একটা কোণে রেখে দিচ্ছি, পরবর্তীতে দেখা যাবে কোথায় সেট করি। আর এদিকে হচ্ছে রান্নার জন্য টুকটাক গোছগাছ করে রেখে তারপর আমি সোহাকে আনতে গিয়েছিলাম। আর এবারে বাসায় ফিরে কিন্তু ডিরেক্ট কিচেনে চলে এসেছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো খুব বেশি সময় নষ্ট না করে আমি 2 চুলাতেই রান্নাটা বসিয়ে দিব। সোহার বাবা যেহেতু লাঞ্চ করে অফিসে যাবে, তো একটু তাড়াহুড়া করেই রান্নাটা করতে হবে। আর এজন্য আমি 2 চুলায় 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর দেন এর মাঝে তেলটা গরম করে নিয়ে 2 চুলাতেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটা হাঁড়িতে লাউ রান্না করব, আর পাশেরটায় হচ্ছে লাউ শাক। আজ বলতে পারেন সাধের লাউয়ের আগাডগা সবই খাবো। তো যাই হোক, এখানে হচ্ছে শাকটা বসানোর জন্য পেঁয়াজের সাথে আমি কিছু চিংড়িও ভেজে নিচ্ছি। আর শাকটা কিন্তু সোহাকে আনতে যাওয়ার আগে ভাপ দিয়ে রেখে তারপর গিয়েছিলাম। এবারে হচ্ছে শাকটাও আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি, সাথে কিছু আলু আর সিমও দিয়েছি, এতে করে খেতে ভালো লাগে। আর শাকটা বসানোর পর দেখেন মনে হচ্ছিল যে প্যানটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আসলে তাড়াহুড়ার মাঝে কিন্তু খেয়াল করিনি, পরবর্তীতে মনে হচ্ছিল নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, পাশের চুলায় কিন্তু লাউ রান্নার জন্য আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, যেহেতু মাংস দিয়ে রান্না করছি, এজন্য কিন্তু গরম মশলা আর সাথে আদা রসুন বাটাটাও অ্যাড করেছি। না হলে নর্মালি দেখা যায় লাউ কিন্তু অল্প মশলাতেই খেতে ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু চিকেনগুলো আমি বেশ ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেন কিন্তু কেটে রাখা লাউয়ের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। আর আজ কিন্তু বলতে পারেন রান্নায় একদমই মনোযোগ নেই। আসলে পার্সেলটা আনার পর থেকে শুধু মনে হচ্ছিল কতক্ষণে পার্সেলটা আনপ্যাক করব। আর এজন্য কিন্তু রান্নাটাও খুব তাড়াহুড়া করে করার চেষ্টা করছিলাম। তো আমার লাউ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু গোটা কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে দিলাম। লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু ধনেপাতাটা না হলে একদমই ভালো লাগে না। আর পাশের চুলায় যে শাকটা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে, সেটা নামিয়ে আমি অন্য আরেকটা কড়াইতে কিছুটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনা মরিচ একসাথে দিয়ে ভেজে নিয়েছি। দেন ওইটার মাঝে কিছু পাকা টমেটো ভাজা ভাজা করে নিব। টমেটো এর চাটনিটা করা হয় সেটাই করছি আর কি। তো আজকে দুপুরের সিম্পল রান্নাবান্না বলতে পারেন এতটুকুই। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু সেরকমভাবে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। আর পার্সেলটা কিন্তু আজ আনপ্যাক করার মতো সময়ও পাইনি হাতে। সো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আপনাদের কাছে প্রশ্ন থাকবে,
কে কে বলতে পারবেন বলেন তো ওই প্যাকেটটার মাঝে কি ছিল? তো এখন হচ্ছে একদম সন্ধেবেলা। সোহার বাবা নাস্তা খেতে বাসায় এসেছিল, তো তার জন্য কিছু গরম গরম ফুলকপির পাকোড়া ভেজে নিয়েছি আর সাথে চা। বিকেলের নাস্তা করতে করতে ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।